আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি কেক রেসিপি। ডিম আর সুজি দিয়ে এই কেকটি আমি তৈরি করে নেব। এই কেকটি বাপে তৈরি করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেকটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ সুজি। চিকন দানা অথবা মোটা দানা যে কোনোটা নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে ডিমটা সুজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে দলা দলা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনারা পানির পরিবর্তে দুধও দিতে পারেন। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, আবার এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন ডেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। ব্যাটারটা অনেক বেশি ফুলে গিয়েছে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে বাতাসটা বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা এর চেয়ে বেশি দিলে কেকটা খেতে ভালো লাগবে না, তবুও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটা চেষ্টা করবেন চেলে দিতে, তাহলে কেকটা খুবই সুন্দর হবে। ময়দাটা সুজির ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা খুব সুন্দর করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 টেবিল চামচ। এখন আমি এখানে আর পানি ব্যবহার করব না। লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা করা যাবে না। চিনিটা গলে যাওয়ার পর দেখবেন ব্যাটারটা আরও অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই এখানে আর বেশি দুধ অথবা পানি ব্যবহার করা যাবে না। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এর চেয়ে বেশি পাতলা হলেও হবে না, এর চেয়ে বেশি ঘন হলেও চলবে না। এখন আমি এই ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আবার ডেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যায়। চিনিগুলো সুন্দরভাবে না গললে কিন্তু কেকগুলো সুন্দর হবে না। আর দেখেন ব্যাটারটা কত বেশি ফুলকো হয়েছে। ব্যাটারটা ফুলে একবারে বোলটা ভরে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আর ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলো বাপে তৈরি করব। আর এই বাপে তৈরি করার জন্য এরকম ছোট ছোট মোল্ড নিয়েছি। আপনারা চাইলে বাটি অথবা সিলিকনের মোল্ড, যেটাই আপনাদের কাছে থাকে ওটার মধ্যেই তৈরি করবেন। আর মোল্ডের মধ্যে চেষ্টা করবেন ঘি অথবা তেল লাগিয়ে নিতে, তাহলে কেকগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। আর অল্প অল্প ব্যাটার দিতে হবে। খুব বেশি ব্যাটার দিয়ে কিন্তু এই কেকগুলো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু কেকগুলো ফুলে উপচে পড়ে যাবে। এই কেকগুলো অনেক বেশি ফুলকো হয়। এখন আমি মোল্ডের মধ্যে এরকম অল্প অল্প ব্যাটার দিয়েছি। উপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছু চেরি। আপনারা চাইলে কিশমিশ অথবা বাদাম কুচিও দিতে পারেন। চেরিগুলো দিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এটা অপশনাল, আপনাদের হাতে না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি কেকগুলো বাপে দেব। বাপে দেওয়ার জন্য এরকম একটা ছিদ্র ছিদ্র পাত্র নিয়েছি। এই পাত্রগুলো কিন্তু সকলের ঘরেই থাকে। এখন আমি পাত্রের মধ্যে কেকের মোল্ডগুলো রেখে ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব। আর এই কেকগুলো হতে খুব বেশি সময় লাগে না।
7 থেকে 8 মিনিটের ভিতরে দেখবেন কেকগুলো ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি 10 মিনিট চুলায় বাপে রেখেছিলাম। 10 মিনিটের ভিতরে দেখেন কেকগুলো কত বেশি ফুলকো হয়েছে, একবারে মোলটা ভরে গিয়েছে। আমি যদি এখানে ব্যাটারটা আরও বেশি দিতাম তাহলে বুঝতেই পারছেন কীরকম হতো। এখন অনেক বেশি ফুলকো হয়ে সাইড দিয়ে পড়ে যেত। এখন আমি হালকা ঠান্ডা করে মোল্ড থেকে কেকগুলো ছাড়িয়ে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো কেক আমি বাপে তৈরি করে নিয়েছি। আর দেখেন কেকগুলো কত বেশি ফুলকো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আর দেখেন কেকগুলো কত বেশি ফুলকো হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে। আর দেখেন কেকগুলো কত সুন্দর, ভিতরেও অনেক জালিদার হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।